চাকরির টোপ দিয়ে গ্রাম থেকে তুলে এনে স্ত্রীকে গণধর্ষণ, সিগারেটের ছ্যাঁকা। অভিযোগ স্বামী ও বন্ধুর বিরুদ্ধে। চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্রামের তরুণী দীপ্তি পালকে শহরে তুলে আনার পর বিয়ের নামে প্রতারণা ও ভয়াবহ শারীরিক নির্যাতনের অভিযোগ উঠল স্বামী অমিতাভ পাল এবং তার বন্ধু অসীম হালদারের বিরুদ্ধে। নির্যাতিতার অভিযোগ, বিয়ের পরেও চাকরি না দিয়ে উল্টে রাতে বন্ধুদের ডেকে এনে গণধর্ষণ, সিগারেটের ছ্যাঁকা ও গরম জল ঢেলে অত্যাচার করা হতো। নির্যাতিতার বয়ান অনুযায়ী অমিতাভ প্রথমে চাকরি দেওয়ার কথা বলে তাকে গ্রাম থেকে নিয়ে আসে। পরে চাকরি না দিয়ে বলে, বিয়ের পর চাকরি দেব। অসহায় অবস্থায় বিয়ে করতে বাধ্য হলেও বিয়ের পর কোনো চাকরি দেওয়া হয়নি। অভিযোগ, অমিতাভ রাতে বেআইনি মদের ব্যবসা চালাত এবং প্রায়ই বন্ধুদের বাড়িতে ডেকে এনে স্ত্রীকে বিবস্ত্র করে জোরপূর্বক শারীরিক সম্পর্কের জন্য চাপ দিত। নির্যাতিতা বাধা দিলে স্বামী অমিতাভ ও বন্ধু অসীম হালদার মিলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। মারধরের পাশাপাশি সারা শরীরে সিগারেটের ছ্যাঁকা দেওয়া ও গরম জল ছিটিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। ভয় দেখিয়ে মুখ বন্ধ রাখারও অভিযোগ উঠেছে। অসীম হালদার এবং তার স্ত্রী মুক্তি হালদার হুমকি দেয় যে পুলিশকে জানালে নির্যাতিতাকে বাংলাদেশে পাচার করে দেওয়া হবে। কিডন্যাপের ভয় দেখিয়ে দিনের পর দিন অত্যাচার চালানো হয় বলে অভিযোগপত্রে উল্লেখ। অসহায় মেয়েটি দীর্ঘদিন ধরে এই মানসিক এবং শারীরিক যন্ত্রণা সহ্য না করতে পেরে মেয়েটি পুলিশ স্টেশনে যেতে বাধ্য হয়, কিন্তু তারপরও পুলিশ তাকে কোনোরকমভাবে সাহায্য করে না। পরবর্তীকালে উকিলবাবু সুমন কুণ্ডু এই মামলাটি জজ সাহেবের কাছে তুলে ধরেন এবং জজ সাহেব সমস্ত কথা শুনে তদন্তের জন্য আদেশ করেন। ঘটনায় ভারতীয় দণ্ডবিধির 376, 498A, 323, 506 ধারা এবং পাচার সংক্রান্ত আইনে মামলা রুজু হতে পারে। পুলিশ সূত্রে খবর, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। নির্যাতিতা বর্তমানে চিকিৎসাধীন। এবং সে এইসব যা কথা বলেছে মিথ্যা কথা বলেছে, এবং এগুলো যখন সে প্রোটেস্ট করে, এই যে যিনি আমার ক্লায়েন্ট, সে যখন প্রোটেস্ট করে তখন সে তার উপর অত্যাচার শুরু করে এবং দীর্ঘদিন নাকি তার বাড়িতে মাদকগ্রস্ত অবস্থা আসে এবং শুধু একা আসে না, বন্ধু বান্ধব নিয়ে পার্টি চলে, ঘরে পার্টি চলে। এবং সব থেকে যেটা মানে সাংঘাতিক কাণ্ড, সেটা হলো সব বন্ধু বান্ধবের সামনে নাকি ওনাকে উলঙ্গ করা হয়, উলঙ্গ করে তার সাথে ফিজিক্যাল ইন্টিমেশন করা হয়, যেটা শুনে আমি যথেষ্ট অবাক হয়ে যাই। তো সেই অবস্থা দাঁড়িয়ে সে কি করবে, সে যখন বাধা দেয় তখন তাকে সিগারেটের ছ্যাঁকা, এমন তার নাকি দেহতে এমন কোনো জায়গা নেই যেখানে সিগারেটের ছ্যাঁকা নেই, প্রত্যেকটা দেহতে সিগারেটের ছ্যাঁকা আছে। এবং বাধা দিলে তাকে এই ডান সাইড না কোন বাঁ সাইডটা বেশ গরম জলে পুরো ঢেলে দিয়েছিল, গরম জল পুরো মানে এক কথায় দেহটা জ্বলে গেছিল, গরম জল এমন ভাবে ছিটিয়ে দিয়েছিল। তো সেটা যখন হয় দীর্ঘদিন নাম চলতে থাকে এবং তার যে আরেকটা বন্ধু থাকে যার নামে রয়েছে আর কি অসীম হালদার, এবং তার যে ওয়াইফ মুক্তি হালদার, ঠিক আছে। তো এই অসীম হালদার আর মুক্তি হালদার এরা নাকি বলছে, আমাকে যতদূর বলেছে, তারা নাকি বাংলাদেশে থাকে। এখানে এসে কিভাবে আছে আমি জানি না। তো তারা হচ্ছে কি এখানে এসে থাকছে, এবং এই বিষয়ে যদি আমি কাউকে জানাই, মানে আমার ক্লায়েন্ট যদি কাউকে জানায় বা পুলিশ প্রশাসনকে যদি জানায়, সে তাকে থ্রেট করছে যে তোমাকে আমি মেরে ফেলবো বা আমি তোমাকে বাংলাদেশে নিয়ে গিয়ে পাচার করে দেবো, কিডন্যাপ করে নিয়ে যাবো, এবং ক্লাবের ছেলে মেয়েদের নিয়ে গিয়ে যা করার করবে। এক কথা এটা সব তো আমি ওপেন বলতে পারছি না। তো সেটা শুনে সে আরো চুপচাপ হয়ে যায়, কাউকে জানাতে পারে না। এরকম ভাবে যখন দীর্ঘদিন এরকম বন্ধু বান্ধবরা রাত্রিবেলা আসতো, তার সাথে এরকম ফিজিক্যাল টর্চার চলতো, এসব সহ্য করতে না পেরে লাস্টে একদিন ঘর থেকে বেরিয়ে এসে পুলিশকে জানায়। পুলিশ কোনো রকম স্টেপ নিচ্ছে না, যেটাতে আমি সব থেকে অবাক হয়ে যাচ্ছি যে পুলিশ এই বিষয়ে শুনে কোনো স্টেপ নিচ্ছে না। কি কারণে নিচ্ছে না আমি জানি না। কোন থানা জানিয়েছিলে? সোনারপুরে জানিয়েছিল, নরেন্দ্রপুরে জানিয়েছিল, কোন রকম তারা স্টেপও নেয়নি। সোনারপুর, নরেন্দ্রপুর জানিয়েছিল। তো স্টেপ যখন না, তবে এসপি কে জানানো হয়, এসপিও দেখা যাচ্ছে কোনো স্টেপ নিচ্ছেন। তারপরে আমার কাছে যখন আসে, তারপরে হচ্ছে আমি সেটা কোর্টে পিটিশন করি। কোর্টকে আমরা ডাইরেকশন দিতে বলি যে এই যাতে পুলিশ স্টেশন তারপর একটা স্টেপ নেয়। তো কোর্ট সেটা কথা শুনে, হ্যারিং শুনে প্লিজড হন এবং তদন্ত করার জন্য ডাইরেকশন দেয়। রাত্রে করে মদ খেয়ে আসতো, বন্ধু বান্ধব নিয়ে আসতো, এমনকি আমাদের বাড়িওয়ালা অসীম রায়, উনার মদের ব্যবসা আছে, উনিও মদ নিয়ে এসে আমাদের বাড়িতে এসে বন্ধু বান্ধবদের নিয়ে এসে মাল খেত। আর এমনকি ওদের সামনে আমাকে উলঙ্গ করে রাখতো। নেই যদি আমি কথা শুনতাম, আমাকে সিগারেটের ছ্যাঁকা, বিড়ির ছ্যাঁকা, এমনকি গরম জলের ছিটাও, ফুটান্ত গরম জলও আমার গায়ে ঢেলে দেওয়া হয়েছে। ফুটান্ত গরম জলও ঢেলে দেওয়া হয়েছে ওদের কথা নেই মানার জন্যে। আমি যখন ওদের কথা না শুনতাম, ও আমাকে হুমকি দিত, অসীম হালদার বাংলাদেশে পাচার করে দেবে, মার্ডার করে দেবে, ক্লাবের ছেলেদের দিয়ে আমাকে রেপও করাবে, এরকমই হুমকি আমাকে দিচ্ছে।
আমি আজকে 1 মাস ধরে আমি বাড়ির বাইরে আছি। একটা রুম ভাড়া নিয়ে আমি আমার একার মতন আছি। সেখানে কন্টিনিউ আমাকে ফলো করে যাচ্ছে কাজের জায়গায়। আর এমন আমাকে মানুষ বলতে শান্তিতে কাজ বাজও আমাকে করতে দিচ্ছে না। এমনকি আমাকে অসীম হালদার আমাকে হুমকি দিচ্ছে, অমিতাভ পাল আমাকে হুমকি দিচ্ছে, ক্লাবের ছেলেকে দিয়ে আমাকে তুলে নিয়ে যাবে, এমনকি আমাকে মার্ডার করাবে, এরকমই হুমকি দিচ্ছে। আমি কি করব? আমি একটা অসহায় মেয়ে, আমি না গ্রামে যেতে পারছি, আমি কোথাও যেতে পারছি, আমি এই আমার গ্রামটাও আমি একাও যেতে পারছি না, আমি শহরে নতুন, আমি এখন কি করব? আমার একমাত্র মরা ছাড়া আমার আর কোনো রাস্তাই নেই যদি আমাকে নেই যদি কোনো স্টেপ লওয়া হয়। আমি 2 জায়গায় ডিডিও করে রেখেছি, সেখানেও আমাকে পুলিশও কোনো স্টেপ নিচ্ছে না। আমি কি করব? কি চাইছেন? আমি এদেরকে শাস্তি দিতে চাইছি। এরকম না যেন আর সাধারণ কোনো মেয়ের সঙ্গে এরকম না যেন আমার সঙ্গে যা হয়েছে আর যেন 5টা মেয়ের সঙ্গে না যেন এরকম অত্যাচার না যেন হয়। নাম দীপ্তি পাল আমার নাম। ঠিক বাড়ি রামগোপালপুর, সেটা দক্ষিণ 24 পরগনায়। সেটা কোথায়? লক্ষ্মীকান্তপুর? হ্যাঁ, লক্ষ্মীকান্তপুর থেকে আমাদের থানা ঢলারহাট, পোস্ট কাকদ্বীপ।